হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসনাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সবার সাথে শেয়ার করার জন্য। আজকে দিনটা ছিল নীল পুজোর দিন, যে দিনে রাত্রিবেলা সন্ন্যাসীদের কী নিয়ম হয়, আমাদের এখানে কী পালন করা হয়, সব কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করার জন্যে আসলাম। আর এটা ছিল নীল পুজোর দিনের সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা যেটা জল আনতে গিয়েছিল সবাই, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হলো রাত্রিবেলা সন্ন্যাসীরা পুকুরে স্নান করতে যায়। তো আর যেসব জিনিসপত্র, কালকে জিনিসপত্র মানে যেসব ফল ফল সবজি সব কিছু ছড়ায়, সেগুলো নিয়ে যাওয়া হয়। ওতেও অল্প করে জল ছিটিয়ে দেয় আর সেগুলো নিয়ে এসে এক জায়গায় রাখে। পরের দিনে গাজনের সময় ওগুলো ছড়ানো হয়। আর এখানে সন্ন্যাসীরা আস্তে আস্তে সবাই জলে নেমে পড়ছে। আর ওই যে বাঁশটা আছে যেটা নিয়ে মেল আনতে যাওয়া হয়, আগে বাড়িতে বাড়িতে মেল আনতে যায়, তো সেই বাঁশটা নিয়ে কিছু নিয়ম ছিল, দেখলাম ওখানে জলে নেবে সবাই করছে। আর এই সন্ন্যাসীদের জলে নামলে মানে এত গরমে তো জলে নেবে ওদের বেশ মজাই হয়। স্নান করার সময় ওরা বেশ মজা করতে করতেই স্নান করে। তারপর এই যে অল্প করে ভাঁড়িতে জল নিয়ে সবার ফলেতে জল ছিটিয়ে দিচ্ছে। আর তারপর সবার স্নান হয়ে গেলে উঠে পড়ছে। আর কালকে যে জীব ফোঁড়া হবে, তো সেই রডগুলোও ধুয়ে নিয়ে আসতে হয় জলেতে। আজকে সব কিছু নিয়ে এসে তারপর সবাই মিলে আবার চললো একসাথে লাইন দিয়ে। এই বছর বহুজন সন্ন্যাসী হয়েছে না, এখানে মোটামুটি ভালোই সন্ন্যাসী হয়। তো প্রত্যেক বছরই এই বছরও 60 জন হয়েছে। তো সব নিয়ে সবাই চললো আবার মন্দিরের কাছে রাখার জন্য। তারপর এই আজকের দিনেই তারপর আবার জল ঢালা হবে। সন্ন্যাসীরাও আজকে নীলের দিনে জল ঢালে বাবার মাথায়। তো সেটাই আবার পরের পার্ট নিয়ে আসবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা অল।